আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে থেকে একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবারে গিয়া মুসাফাহা করতে লাগলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই সাহাবীর হাতের সাথে মুসাফাহা যখন করলা, মুসাফাহা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে তার যখন হাতের মধ্যে খড় দেখলা, হাতের মধ্যে এই যে হাতের মধ্যে অনেক বস্তুগুলা হাত শক্ত দেখলা, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও আমার সাহাবী, তোমার হাতের মধ্যে খড় দেখা যায় কিতার লাগিয়া? তোমার হাতের মধ্যে এত শক্ত কি তোমার হাত? তখন সেই সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সঙ্গে সঙ্গে উত্তর দিলা, ইয়া রাসূলুল্লাহ, এই হাত দ্বারা আমি মজদুরি করি, এই হাত দ্বারা মানুষের ঘরে কাজ করি, এই হাত দ্বারা আমি মানুষের ঘরে রাস্তায় রাস্তায় যেই জায়গায় যে কাজ পাই সেই কাজ করি, সেই কাজের জন্য আমার হাতের মধ্যে খড় বইয়া গেছে। কারণ আমি যদি কাজ না করে আমার আব্বাজান ঘরের মধ্যে উপাস থাকবা, আমি যদি কাজ না করি আমার আম্মা জান ঘরের মধ্যে উপাস থাকবা, আমি যদি কাজ না করি আমার বিবি বাচ্চা ঘরের মধ্যে উপাস থাকবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন এই সাহাবী এই কথা কইলা, সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে চুকর পানি পালাইয়া সঙ্গে সঙ্গে বুকের মধ্যে ধরাইয়া ধরলা আর দরিয়া বরকতের দোয়া দিলা। সেই সাহাবী রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বরকতের দোয়া দিছই, বরকতের দোয়া কইছই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি রে এবং আখিরাত রে কামিয়াব করবে। এর কারণে দেখুন একজন সাহাবী, সমস্ত সব সাহাবী তো হাতের মধ্যে লীলা মুসাফাহা করলা, কিন্তু সেই সাহাবীর মর্যাদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কতখান দিছেন। এই ব্যাপারে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন মানুষরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার বন্ধু হিসাবে উঠাইবা, কিন্তু এরপরে আরো কিছু মানুষরে বন্ধু হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইবা। ঘোষণা করছেন সেই মানুষেরা হইল গিয়া যারা হইল গিয়া নিজ হাত দ্বারা মজদুরি করে বা হালাল রাস্তায় উপার্জন করে, যারা হালাল রাস্তায় উপার্জন করে, হালাল টাকা উপার্জন করে, এই হালাল টাকাগুলা হালাল রাস্তায় বের করে নিজের উস্তাদের পিছনে, নিজের মহল্লার ইমাম সাহাবের পিছনে, নিজের মহল্লার মাদ্রাসার ছাত্রের পিছনে বা নিজের মা বাবার পিছনে, নিজের স্ত্রী সন্তান সন্ততির পিছনে যদি এটা বের করে, ক্যারাম বোর্ডের আড্ডার মধ্যে নাই, ফ্রি ফায়ারের এমবি ভরার মধ্যে নাই, যদি কোনো মানুষ হালাল অবস্থায় এই টাকা পয়সাটা বের করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার বন্ধু হিসাবে হাশরের ময়দানে সবার সামনে ঘোষিত করাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হাত দ্বারা কামাই করবে, যারা নিজ হাত দ্বারা মজদুরি করবে, যারা হালাল রাস্তা উপার্জন করবে, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হিসাবে কিয়ামতের দিন উঠাইবা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিকাইলা, আল কাসিবু হাবিবুল্লাহ, যে যারা হাত দ্বারা উপার্জন করবে, হালাল রাস্তা অবলম্বন করবে, তারা আল্লাহর বন্ধু। সাহাবায়ে কেরাম জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব, সবথেকে কি বালা উপার্জনের রাস্তা কোনটা? সবথেকে কি বালা, সবথেকে কি বালা উপার্জন করার সবথেকে বালা রাস্তা কোনটা? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কইলা, কাসবুর রাজুলি বিয়াদি, মানুষে যদি তার হাত দ্বারা উপার্জন করে, তার হাত দ্বারা যদি কোনো কামাই করে, তাহলে সেই বস্তুটা সবথেকে বালা, উপার্জনের মধ্যে সবথেকে উত্তম রাস্তা ওটা কইরা আল্লাহর রাসূল। আর যদি হালাল খাই তাহলে দিলের মধ্যেও নূর পয়দা হইব, ভাই দিলের মধ্যেও নূর পয়দা হইব। আল্লাহর রাসূল যদি 40 দিন কোনো মানুষে 40 দিন যদি কোনো মানুষে হালাল গাজা খায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তার দিলের মধ্যে নূর পয়দা করে দিবা আর মুখের মধ্যে হিকমতের কথা ওখান বাহির করিয়া দিবা। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান আকালাল হালালা 40 ইয়াওমান
نور الله قلبه وأجرى منابع الحكمة من قلبه على لسانه যে মানুষে 40 দিন যাবত হালাল উপার্জনের টাকা বা অন্যের হালাল উপার্জনের টাকা বা নিজে উপার্জন করিয়া হালাল বস্তু খাইলো, হারাম এক লোকমাও খাইলো না, হারামের দিকে তাকাইলো না, হারাম তার সামনে ছিল সেটার দিকে তাকাইছে না, হালাল বস্তু রে খাইছে, কষ্ট করে খাইছে। যদি এরকম কোন মানুষে 40 ইয়াওমান 40 দিন হালাল বস্তু খায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কইরা নাওয়ারাল্লাহু কলবাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিল রে তার মারিফতের নূর দি মুনওয়ার করিয়া দেলাইবা। সুবহানাল্লাহ। সুজা পাইবা যাইতো না যখন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যারা পাইলিবা, জান্নাত তো তারা পাইবা যারা আল্লাহর গোলাম, খাস গোলাম হইবা। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পাঁচটা যে বস্তু আমি কইছি আল্লাহর রাসূলে কইছেন, ও পাঁচটা বস্তুর উপরে যদি আমল করিলাই, জানিলাই, পাঁচটা বস্তুর উপরে আমি তুরা আলোচনা করব। এই হাদিসের যদি তাফসীর করা যায় তো হইলে এক রাত করা যাইবে, আর বড় বড় মুহাদ্দিসিনে এক মাস করতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হাদিসের মধ্যে মানব জাতির কইরা ইবনে আদম মানে আদমের আওলাদ, আদম আমরা আদি পিতা, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নানি বাবা পিতা, বাবা আদম কই নানি আমরা মা হাওয়া আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের আওলাদ হইরা যে লা তাজুলু জালা ইয়াজুলু, আপনারা বুঝার লাগে আমি কই আর জালা ইয়াজুলু জাইল করা, হরানি তুরা পিছে দি হরানি, আগে দি হরানি, সামনে দি হরানি পারতো না। কইরা খাল কিয়ামতের ময়দানও ইবনে আদম অর্থাৎ উম্মতে মুহাম্মাদি এবং আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যত হরুতা আসল, যত আওলাদ হল আসল, কেউ একটা পাও সামনের দিকে, পিছের দিকে, সাইডের দিকে, বামে বা ডাইনে কোনো দিকে সরাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের জবাব দিছে না। এই পাঁচটা সওয়াল আমরা জানতে হইব না, জানতে না জানিয়া মানতে হইব, তখন পাও হরাইতে পারবো আর জন্য তো যাইতে পারবো। হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটা বস্তুর আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সওয়াল করা হইব। এক নম্বর দেখুন, মানুষের জীবন তো কি মানে হায়াত উমর, যে যখন তো কি মানুষ পয়দা হইছে, পয়দা হওয়ার থেকে নিয়া তার জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত যে জিন্দেগি আসলো, সেই জিন্দেগির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কইরা লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, সর্বপ্রথম আন উমরিহি ফিমা আফনা, মানুষের তার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবন দিছই, বয়স দিছই, জিন্দেগি দিছই, খেওরর 60 বছর, খেওরর 15 বছর, খেওরর 62 বছর, খেওরর 110, 20, 30, বর্তমানে 110, 20, 30 নাই আসই না আলহামদুলিল্লাহ। আমার দাদারও বয়স 118, এখন আলহামদুলিল্লাহ জীবিত আসই। পুরা বালা মসজিদে গিয়ে নমাজও পড়তে পারেন, প্রত্যেক দিন 5 পারা করে তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহ। সারা ওকাত আল্লাহর বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবারে এবং সুস্থতা নসিব করতে আল্লাহুম্মা আমিন। এইরকম মানুষ সকলের আগর মানুষ যারা তারার দ্বারও বইলে এমনি দুনিয়াদারি গপ পাইতা না, খাটি খাটি গপ পাইবা। আর বর্তমানে দুই যুবক এখান হইলে হয় মোবাইলের মাঠ, আর না মোবাইলের মাধ্যমে যার সাথে সম্পর্ক তার মাঠ, তৃতীয় কথা নাই বর্তমানে। ভাই আর কিছু যারা বর্তমান জমানার মধ্যে এরকম চলে শোনা যায় ভাই, সারা নাই বেশিরভাগ। এর কারণে আল্লাহ পাক হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে আন উমরিহি ফিমা আফনা, যে তুমি তোমার জিন্দেগি কোথায় কোন জায়গায় বে করছো, এটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবা। দেখো জিন্দেগি আপনি আমি সওয়ালের জবাব দিতে পারবো নি। জিন্দেগি 60 বছর, খেওরর 62 বছর, খেওরর 100 বছর, সে কোন সময় কিতা করছি আমরা ইয়াদ আসেনি, হরুবালা কিতা করছি ইয়াদ আসেনি। বিশেষ বিশেষ কিছু বস্তু এইগুলা ইয়াদ আছে আর বাকিগুলা ইয়াদ নাই। অনেক সময় অনেক গুনাহ করছি আমরা ইয়াদও নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল করবা, আমরা যদি জবাব নাও দিতে পারি
কিন্তু সেই দিন খাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমরা তো ফাউরিক জীবন জানলেও আর কই মনি কিনো কেউ চুরি করলে জানিয়া কই আমি চুরি করছি ইলা আসেনি মুত্তকি নাই আগর আগর মুরব্বী বলে কিচ্ছু হইতো যেত হইতো তা কই দিতা তারা এখনো আসই আমরা মাঝে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন সওয়াল করবা তখন তো মানুষে মাতিতো নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা কিলা খোয়ানি তা তো আল্লাহ পাক রব্বুল আলামিনে জানোই না না আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা সূরা ইয়াসিনের মধ্যে আছে আমরা সবাই জানি اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون القيامة الدين الله পাক রব্বুল আলামিন কইরা মানব জাতির মুখের মধ্যে আমি মোহর লাগাইয়া দিলাইমু মানব জাতির মুখরে আমি বন্ধ করি দিলাইমু মানুষে তার মুখ দ্বারা কোনো বস্তু হইতে পারত না মানুষে তার মুখ দ্বারা কোন বস্তুর ব্যাপারে মিথ্যা কথা কোয়া কোন বস্তু পারত না মুখের মধ্যে আমি লাগাম লাগাই দিলাইমু আমরা কই না মুখ তালা মার তোর মুখ তালা মারার কথা কইছ না মুখ বন্ধ কর আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কইতে না মুখ লাগ এমনি অটোমেটিক আপনার মুখের মধ্যে মোহর পড়ে দিব আপনি কোনো কথা কইতে পারতেন না আজকে এক বন্দারে যুবরাজনগর দেখি আইছি আল্লাহর বন্দায় বুঝে আমরা কইলাম বালা আসেননি বেটা বালা আসি কেন কইতে পারেন মুখ দিয়ে কইতে পারেন আমি কইলাম আল্লাহু আকবার যে মানুষের কি জওয়ান মানুষ আসলো তার বেটার আওলাদ আসল জিন্দগি খাটাইছে কিন্তু বর্তমানে বিছনার মধ্যে আছে কোনো কিচ্ছু কইতে পারেন না সব পাওয়ার আল্লাহ সিজ করি লাইছে জিন্দা দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় এইরকম বেমারি অন্তরে দেখা যাইবা নিজের ইমান তাজা হইব মৌতর কথা ইয়াদ আইব এর কারণে বেমারিরে দেখিয়া দেখা যাওয়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আর সুন্নত নাই কইরা এক মুসলমানের আরেক মুসলমানের উপরে 60টা হক আছে এই 60টা হকের মধ্যে একটা আছে ইয়াদাতুল মারিজ বিমার একজন মানুষ যদি বিমার থাকে সেই বিমারির তিমারদারি করা তারা দেখভাল করা তার খবর নেওয়া এটা আপনার হক যাই হোক এটা হইলে মৌতর কথা আপনার দিলের মধ্যে আইব আপনার দিলের মধ্যে তাজা হইব দিলের ইমান তাজা হইব মৌতর কথা ইয়াদ আইব আর মৌতর কথা যখন ইয়াদ আইব তখন আপনি আমল করতে আপনি আরাম পাইবা আমল করতে কিতা পাইবা আরাম পাইবা এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কাল কিয়ামতের ময়দানে জিন্দেগীর আস্থা জিন্দেগী মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত জিন্দেগীর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা তুমি তোমার জিন্দেগীরে কোথায় ব্যয় করছো আমরা তো কইতে পারতাম না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم মুখের মধ্যে মোহর লাগাই দিলাইমু কিন্তু সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ওয়াতুকাল্লিমুনা আইদিহিম মানব জাতির কিটা করব হাতে কথা কইব তুকাল্লিম আমরা কই নানি জমাতো যারা যায় তারা কই নানি একজন রাহবর আর আপনি মুতাকাল্লিম কই না মুতাকাল্লিম মানে আপনি একজনকে বুঝাই যাবে আপনারা বুঝার লাগে আমি কইয়া ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আর মানুষের হাতে কথা কইব খানো গেছলা কোথায় গেছলা একবারে রেডিও যে আমরা আগর জমানা দেখা যাইতো নানি এনর ওয়াজ এনর হতা ক্যাসেট লাগাইয়া এখন তো সারা নাই বর্তমানে এক টুকরা সারা হামাই দিছে বুঝছেন নি কিনা কইছি আর লগে আছে তো আল্লামা ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি যাই হোক ও যে ক্যাসেটের মতো মানুষের হাতে কথা কইতে থাকবো মানুষের হাতে কথা কইতে থাকবো কইরা তকল্লুম করব কথা কইতে থাকবো ওয়াতাশহাদু আরজুলুহুম আতে কথা কইছে এই কথাটা হাসানা মিছা বুঝবাইতা দিলা কইরা ওয়াতাশহাদু আরজুলুহুম আর মানুষের ভাবে সাক্ষী দিবে আপনার হাতে কইব ও আল্লাহ তুমি তোমার বন্দার সাথে অমুকের সাথে ইয়াহিয়ার সাথে আপনি আমারে জড়িত করিয়া দিছলা হে ও আদ দিয়া একজন এতিমরে মারছে ও আল্লাহ সে ও আদ দিয়া একজন এতিমর জায়গা দাবাইয়া খাইছে সে ও আদ দিয়া একজন এতিমর জায়গা দাবাইয়া খাইতে হাত দ্বারা লিখিছে ও আল্লাহ এই মানুষে একজন এতিমর ব্যাপারে ও আল্লাহ আমারে দিছলাই তার সাথে আমি মুখ আসলাম মুখ যে তার মুখ যেটা দিছ এই মুখ দ্বারা আল্লাহ সেই মানুষে একজনের মিশা সাক্ষী দিছে আর একজনের উপরে তুহমত লাগাইছে আর একজনের গীবত করছে এইরকম আল্লাহ
আমরা রে তুমি দিসলাই তার সাথে জড়িত করিয়া সে এই অবস্থা করছে। তখন ফাওয়ে কইব আতাশহাদু আরজুলুহুম, ফাওয়ে কইব ও আল্লাহ ঠিক আছে, আমারে তুমি দিসলাই, হে আমারে লইয়া গেছে আল্লাহ, লইয়া গিয়া কোনো মিথ্যা কথা কইছে কিছু টাকা পাওয়ার জন্য। ও আল্লাহ তুমি সাক্ষী থাকিও, আল্লাহ তুমি সবকিছু জানো, এরপরে তোমার কাছে সাক্ষী দিয়ার আপনি বিচার করো। কাল কিয়ামতের ময়দানও আপনার হাতে কইব আর আপনার ফাওয়ে সাক্ষী দিব। সেই সময় আপনার ফাওয়ে সাক্ষী দিব। এখন তো আতে খর আর ফাওয়ে সাক্ষী দে, আপনি যে মুগ্ধ কইতা জিনা জিনা মাদ্রাসার মধ্যে বা কোনো কোনো সময় মক্তবের মধ্যে আপনারা দেখছেন দুইটা বাচ্চা যদি মাইল লাগে, তাই গিয়া কইছে এগিয়ে আমার মারছে, এগুলো খবর আমি মারছি না যেখান কিতা দ্বারা কয়, মুখ দ্বারা কয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও গিয়া এই মানুষের যে গিয়া কইতো ও আল্লাহ আমি এটা করছি না, তার মুখ তো সিজ করে দেওয়া হয়ে গেছে, মুখ তো বন্ধ, সব খালি হইতে থাকবো, কিন্তু বাদে মানুষে কি করব সেটা স্বীকার করব, এরপরে তারে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এর কারণে আমার ভাই হল জিন্দেগিরে সর্বপ্রথম বানাইতে হইব, জিন্দেগিরে আমরার মন চাহে জিন্দেগিতে কি রব চাহে জিন্দেগি, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনে যেটা চাইরা এইরকম জিন্দেগি বানাইতে হইব, আল্লাহর হাবিবের সুন্নাত দ্বারা নিজের জিন্দেগিরে আপনাইতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বস্তুগুলার দিকে খুব যত্ন সহকারে আমরা আমল করতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। জিন্দেগি কইতে মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে জিন্দেগি, এই জিন্দেগি কইতে মানুষের জোয়ান কি গো হামাইছে নানি, আপনারা শুনছেন জোয়ান কি হামাইছেন না হামাইছে না? হামাইছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার জোয়ান কি রে খানো কাটাইছো, আল্লাহ সওয়াল করবা, জিন্দেগি আই গেল এরপরে আবার কোন জোয়ান কি রে কোথায় কাটাইছো? তো বোঝা গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে জিন্দেগির মধ্যে যে জোয়ানকির যে আলোক কিছু আছে না আছে না? কারণ জিন্দেগির মধ্যে সব তো কি বালা পিরিয়ড কোনটা জানেন না? সব তো কি বালা পিরিয়ড হইলে কি জোয়ানকির পিরিয়ড। এই সময় মায়ে যদি কয় বাবারে মারতা না, আগর মা বলে কইতা বলে হরু থাকতে মারলাম না মরি দিব, এখন মারিয়ার না মারি দিব, হরু থাকতে মারলাম না মরি দিব, এখন মারিয়ার না মারি দিব। জোয়ানকির অবস্থায় আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনে আকল সমঝ আর ফাহাম দেলাইছই। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মানা না মানা, এই সময় যেটা চাইবা আপনি এই সময় এটা করতে পারবা। ইবাদত যদি করতে চাই, বালা কাম করতে চাই, তাহলে বালা কাম করতে চাই পারবা। এখন মুরব্বী হলে 1 ঘন্টা রাত ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া কষ্ট হইব মুরব্বী হলের লাগে, কিন্তু এক জওয়ানে যদি চায় তাহলে আধা ঘন্টা ঘুমায়, তাহলে কোনো ব্যাপার নাই, সমস্ত রাত জাগিয়ে থাকা জওয়ানের কোনো অসুবিধা নাই। কিন্তু মুরব্বী হলে যদি চাই তাহলে কষ্ট হইব। অনেক মুরব্বী হল আসই দেখা যায় হুজুর আগ জমানাত বুঝছি না, এখন মনে চায় মসজিদের মধ্যে আজান হয়, ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ হই যে আও নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ আও কামিয়াবির দিকে, মনে চায় কিন্তু হুজুর আটুর কারণে পারি না। দোয়া করবা আল্লাহ আমার আটুরে বালা করিয়া দিতা, আমি মসজিদে গিয়া নামাজ পড়তাম, আমার বড় আশা। মুরব্বী হলে খোয়া যায়, কিন্তু যুবক হলে যদি চাই মুরব্বী হলের দিলের মধ্যে আছে, কিন্তু এরপরে পাড্ডা না। কিন্তু যুবক হলে যত ধরনের যত অসুবিধা আছে, এরপরেও যদি যুবক হলে চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান ভালোভাবে মানিয়া জিন্দেগি চালাইতে পারবো। পারতো না পারতো না, পারবো। একজন যুবকে খারাপ যদি জিন্দেগি চালাইতে চায়, খারাপ ভাবে যদি চায়, তার যেটা মনে চাইবো সেটা সব কিছু করতে পারবো। এর কারণে জওয়ানকির পিরিয়ডের মধ্যে যদি কোনো মানুষে তার জিন্দেগিরে বানাইলায়, আর জিন্দেগি বানানির শক্ত কি মহৎ সবটা কি গুরুত্বপূর্ণ সময় হইল গিয়া একজন বেটা বা একজন বেটি মানুষের লাগিয়া সবটা কিয়া গুরুত্বপূর্ণ পিরিয়ড হইছে তার যুবক যখন থাকে, জওয়ান থাকে। আমরা কই নানি তাগড়া জওয়ান যখন থাকবো, কারণ এই সময় জওয়ান রে নানি বেশি সাতায়। তার লগে যেগুন আছে জওয়ানের লগে যারা আছেন সহপাঠী, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুশমন তো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান আপনারে
মানুষের লাগিয়া মুমিনের লাগিয়া সরাসরি দুশ্মন বানিয়ে দিলাইছই এটাই জোয়ান রে সেই সময় খুব সাতায় ও সাতানের অবস্থায় জোয়ানে যদি আমল করে খারাপ বস্তু থেকে বাঁচিয়ে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জওয়ান আজরে আজিম দান করবা কারণ কাল কিয়ামতের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন আরশের ছায়াতলে জায়গা দিবা সাতগুলো মানুষরে এর মাঝে একগুলো মানুষ জওয়ান হন ইনো বুড়ার কথা কইছেন না বুড়ার কথা কইছেন না জওয়ান হলার কথা কইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কইছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ ওয়াশাবুন ও জওয়ান হল কাল কিয়ামতের ময়দানে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ ওয়াশাবুন দ্বিতীয়ত জওয়ান হলার কথা কইছেন যে জওয়ান হলে তারার জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে সিজদা করিয়া হাঁটাইবো তারারে কাল কিয়ামতের ময়দানও যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকতো না যেই দিন মানুষে নফসি নফসি করতে থাকবো সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে 7 শ্রেণীর মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরশের ছায়াতলে জায়গা দিবা এর মধ্যে কইরা দ্বিতীয় নম্বর হইল জওয়ান হল যাই হোক এই জওয়ান হল হইতে গিয়া আমার একটা বর্তমান পুর জমানার মধ্যে আমরার লাগিয়া জওয়ান হলার লাগিয়া সত্য কি বড় ফিতনা হইয়া দাঁড়াইছে আমার ভাই হল আমারে খারাপ পাইবা না আমি তো আইছি ওলামায়ে কেরাম হল আপনারা রূহের ডাক্তার বুঝেননি একটা শারীরিক ডাক্তার আছে যেমন আপনারা দুনিয়ায় জমিনের মধ্যে ডাক্তার হলর কাছে গিয়া দেখায় কিন্তু দিলের মধ্যে যে বিমার যেটা আয় এই বিমারটা সরানির ডাক্তার আল্লাহ পাক রব্বুল আলামিনে উলামায়ে কেরাম রে দিছেন আর যদি আমি ডাক্তারে জানি আপনার ও দিলের মধ্যে ও রোগ আছে আর রোগটা না হই তাহলে আমি নিমক হারাম ডাক্তার না আপনারা আনছেন তো উলামায়ে কেরাম রে আপনারা জীবন রে সুন্দর কর্তা আলোকিত কর্তা কি রকম করা যায় এই একটা মশওয়ারা দিতা আপনারা এই মশওয়ারার উপরে আমল করতা যাই হোক আমি যুবক ভাই হলরে কইয়া যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনারা জেলা মর্যাদা দিছই এই রকম এই মর্যাদার দাম নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর সৈনিক হিসাবে দিনের সৈনিক হিসাবে খাঁটি ঈমানওয়ালা হিসাবে আপনি যদি চলতে চাই তাহলে যুবক ভাই হলর কাছে একটা বস্তু আমরা যুবক ভাই হলে আমরা যে আছে এই যে মোবাইল আছে এই মোবাইলের ব্যবহারটা আমরা নিয়ন্ত্রণে আনা লাগবে মোবাইল যে ব্যবহার করি আমরা শরীরের লগে কত ক্ষতিকারক যে আমরা বুঝি না যদি একজন জওয়ান অনেক মানুষ দেখা যায় বাপে কই আমার ফুয়াইবু হুজুর পুরা খায়ও টাইমে ঘুমায় হেও খর কিন্তু এরপরেও আমার ছেলের হুজুর শরীর হয় না আর ছেলের শরীর হয় না হেন শরীর নাও আর ট্যাবলেট খাওয়ার প্রত্যেক দিন এখানে আব্বা খেয়াল করেন না কোনো এখন দেখা যায় বর্তমানে আগর জমানাত আমি আমার কথা কইয়ার বা আমার লগে অন্য ওলামায়ে কেরাম বলে পড়িছই তারার কথা কইয়ার দেখা যায় দেওরা পাস করার পরে বা ও যে মৌলানা আছে ছাত্র জমানাত জিগাইবা যে মোবাইল আসলো এখন কোটি কোটি ছাত্র বা না বালিগ তার কাছে কোনো সময় গার্জেনকে মোবাইল দিয়া দিলেন মা এটার কিন্তু জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দিতে হইব এত কিছু বুঝেন না জওয়ান হলরে এই মোবাইল যদি আমরা ব্যবহার যেটা আছে এটা কমাই যদি তাহলে ইবাদতের মধ্যে মনোযোগী হইব আর ইবাদতের মধ্যে মনোযোগী হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানও আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন আল্লাহ সবাই কয় আল্লাহুম্মা আমিন এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা সর্বপ্রথম কইছি আন উমরিহি ফিমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহ ও শব্দ কি বড় জিনিস ওয়া আন মালিহি তৃতীয় নম্বর প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মালর ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে আপনার ধন সম্পদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবা মিন আইনা ইকতাসাবাহ তুমি এটা খান তো কি খামাই করছো আল ইকতিসাবু কামানা তুমি এটা খান তো কি খামাই করছো খান তো কি অর্জন করছো কোন জায়গাতে কি জমাইছো এটা ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনারে আমারে প্রশ্ন করবা, অর্থাৎ আপনার মাল যেটা, এই মালটা হালাল না হারাম, এটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবা। আর এই মাল যেটা, ও মালে কিন্তু আমরা সমাজের ধ্বংস করে। আর হালাম মাল যখন খাইমু, হারাম মাল খাওয়ার পরে আপনার আমার গেজা খানি যেটা যাইব, খানি থেকে রক্ত বনে না মানুষের, রক্তটা হারাম হইব। আর এই হারাম রক্তর কারণে আজ সন্তানে মা বাবার কথা শুনে না, মা বাপে বাচ্চারে বুঝাইতে পারেন না, মাদ্রাসার মধ্যে উস্তাদে ছাত্রের পড়া দেয়, ছাত্র পড়ে না, এইরকম অনেক বস্তু। মেসা বকলে দোয়া করইন, আর এখন বর্তমানে শোনা যায় মুরব্বী হলে কইন বা কিছু যুবক হলে কইন, আগর মেসা বকলে দোয়া করলেও লগে লগে কবুল হয়ে যেত। ও আহমদ আলী সাহেব, বদরপুরি হুজুর, এরা দোয়া করলেও লগে লগে কবুল হয়ে যেত। কিন্তু এখন যত মেসা বকলে কত পানি ফালাইয়া আল্লাহর কাছে খান দিয়া দোয়া করেন অত মানুষ লইয়া, কিন্তু শুনলাম 40 জন মানুষের দোয়া কবুল, একজন কবুল হয়, কিন্তু এর বাদেও কবুল হয় না, কিচ্ছু বুঝছি না। আরে ভাই, এটা চিন্তা করলাম নি মেসাবরে যে কইয়া বা হামসায়ার মধ্যে যারা আসল, এরার মাঝে মেসাবর টিফিন খার গড় দিছি, যারার গড় দিছি এরার মাঝে সারার গড় হালাল খানিনি, এটা দেখি আনি। তখন আপনারা নিজে বেড়া লাগাইয়া আবার মেসাবে, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে বহুত আগে হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা শুনছেন না, যদি মুসলমান জাতির উপরে যদি কোনো বাদশাহ সব থেকে বেশি জুলুম করিয়া থাকে, তাহলে হাজ্জাজ বিন ইউসুফে করছে। হাজ্জাজ বিন ইউসুফে তারে জিগারি হইল, তুমি যে মানব জাতি, তোমার যে রায়া যারা আসল, তোমার নিচস্তর স্থলবর্তী যারা মানুষ আসল, তারার উপরে অত জুলুম করো, তোমারে তো আল্লাহ ধরে দিবা, আল্লাহ তো তোমারে ছাড়তা নাই। তারা যদি দোয়া করেন, তারা তো মজলুম, তুমি জুলুম খড্ডায়, আর মজলুমের দোয়ানো আল্লাহ কবুল করেন, তোমারে ধরে দিবা। হাজ্জাজ বিন ইউসুফে কইছে, না না, আমি তো অ্যান্টিবায়োটিক দিয়ার আসি, তাই দোয়া করলে কবুল হইতো না। বলে কিতা অ্যান্টিবায়োটিক? হারাম সবর দিল ডালিয়া দিলাইছি। বর্তমানে সারা বড় বড় যারা বুজুর্গ আছে সবরে অ্যান্টিবায়োটিক দিয়া দিছি, এখন যত দোয়া করক্কা একবারে মাটিত খোল্লা আসারক্কা, দোয়া কবুল হইতো নাই, আর আমার উপরে আল্লাহর গজব আইতো নাই। বুঝছেন নি? হে আগে লাইন বন্ধ করি তৈ দিছে। তইলে এর কারণে আমরা যদি ইমাম সাহাবক্কা বা যে ওলামায়ে কেরাম হল আছেন, আপনারাও নিজে যদি এখতিয়াত করি, বলে অমুকর বাড়ি যাইতাম আমি, অমুকর বাড়ি খাইতাম আমি, তার বাড়ি তার সম্পদের মধ্যে কতটুকু হালাল আছে, কতটুকু হারাম আছে, তার ব্যবসা সারা হারাম নি, তার গরো গিয়া যে খাইতাম এই খানিটা হালাল না হারাম, এই বস্তুর দিকে লক্ষ্য করিয়া এরপরে যাইতাম, এহতিয়াত করতাম। আমরা দেখা যায় প্রায় সময় যার গরো বেশি টাকা আছে, টাকা পয়সা খান তো গিয়েছে, এটা নাই, টাকাওয়ালা আছে, কোনো সময় দেখা যায় আমরার কাছে কিছু মানুষে কই, হুজুর মেসাবরে আমার গরো ও টাইমে দাওয়াত দিলাম, হকরও দিলাম, হেই না আমার বাদে দিছই আশা করি, কিন্তু অমুকর বাড়ি চৌধুরী সাবর বাড়ি গেলা কি মেসাব, হায় হায়, তার দিলের মধ্যে অত দুঃখ না দুঃখ। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হইল গিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইরা যে আমি যখন দুইটা দাওয়াত পাইতাম, দুই দাওয়াতের মধ্যে যখন গরিব যে সাহাবী হইতা, তার ঝুপড়ির মাঝে যাইতাম। ঝুপড়ি চিনেন নি আপনারা? তাবু, যে তাবু টাঙ্গাইয়া মানুষ রইন, যে বর্তমানে মানুষ বাইরে থেকে যখন খামো আইন তখন বন্ধ পলিথিন টাঙ্গাইয়া রইন না, ও তার তাবুর মধ্যে আমি গিয়ে ঢুকতাম। আল্লাহর রাসূলে কইলা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নতের দিকে আমরা লক্ষ্য করতাম। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কইরা, তালাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, যে হালাল উপার্জন করা, হালাল খামাই করা ফরজ। নামাজ যেটা ফরজ, একটা ফরজ নামাজের পরে দ্বিতীয় ফরজ হইছে হালাল বস্তু উপার্জন করা, হালাল বস্তু খামাই করা, হালাল বস্তু খাওয়া। এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা একটা ফরজ আপনার জন্য হালাল বস্তুরে উপার্জন করা, হালাল বস্তুরে আপনি খাওয়া, হালাল বস্তুরে তুকানি, এই বস্তুটা আপনার লাগি ফরজ, নমাজে ফরজের পরে ফরজ। এর কারণে এই বস্তুর দিকে আমরা লক্ষ্য রাখতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে এরপরে আপনারা বক্তা আই গেছেন বোধহয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কইরা, ওয়া আম্মারিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, এটা খানো খরচ করছো, এটাও ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার প্রশ্ন করবা। খারাপ বস্তুর মধ্যে যদি খরচ করেন তাহলে এটারও জবাব দিতে হইব। ভালো বস্তুর মধ্যে দিনী মাদারিস, মাসাজিদ, মাকাতিব, খানকাগুলোর মধ্যে যদি আপনি খরচ করেন, এটাও বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে সওয়াল করবা। এটার বিষয়ে তো ভালো সওয়ালের জবাব আপনার ফলাফল আইব।
আর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যে আপনি যতটুকু জানছেন এটার উপরে কতটুকু আমল করছেন, আপনি যতটুকু জানছেন এটার উপরে কতটুকু আমল করছেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা। অনেক জায়গা দেখা যায় আপনি একটা বস্তু জানেন, একজন মানুষে খারাপ বস্তু করে, খারাপ বস্তু দেখরাও আপনি, এরপরেও তারে নিষেধ করতে না। কিন্তু ইমানের স্তরের মাঝে তো 3টা স্তর আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে ইমানের স্তরের মাঝে সর্বোচ্চ স্তর হইল কি হাত দ্বারা, এরপরে জবান দ্বারা, এরপরে কলব দ্বারা, দিল দ্বারা। তো 3টার মাঝে একটা যদি আপনার কাছে না থাকে, বা কেউ কোনো দিনই মাসাইল জিগাইছে, এটাও আপনি কইরা না, তো আপনার কাছে ইলম আছে, মানুষের কাছে প্রচার আর প্রসার করতা না, আপনার কাছে ইলম আছে, আপনার খানদান, প্রতিবেশী, আপনার মহল্লা মানুষরে আপনি গিয়া বুঝাইরা না, এটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে সওয়াল করবা। আর এটাও সওয়াল করবা যে আপনি ইলম শিখছেন, এই ইলম দিয়ে আপনি তাকাব্বুরি করছেননি, আপনি বাহাদুরি করছেননি, আপনি আপনার ইলমের উপরে কতটুকু আপনি যত্নবান আসলা, এই ইলম রে এমনি আপনি নাজায়েজ তরিকায় আপনি খরচ করছেননি, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে এটা বস্তুর দিকে লক্ষ্য রাখিয়া আমরা রে জিন্দেগি খাটানি তৌফিক দান করুক সবে কই আল্লাহুম্মা আমিন। আপনার বক্তা আওয়ার পূর্বে আমি যে হালাল এবং হারামের ব্যাপারে মিন আইনাক তাসাবা কইছিলাম, যে এটার ব্যাপারে আরো একটা কথা কইতে চাই। আর কারণ কিতা দেখুন, বর্তমান জমানার মধ্যে আপনারা হন আলসিয়ালা মানুষ, বা অন্য ভাষা আপনারা কৈলাসর কিতা আছে মানে হকদা হইন, আপনারা কৈলাসরের ভাষায় হকদা হইছে মানে খাম করে না, খাম করা গেলে শরম বা অতা করা শরম। আমি আমার উস্তাদে মোহতরম, ও যে আপনারা আগে কিছুক্ষণ আগে আমার উস্তাদে মোহতরম হযরত মাওলানা কারি মুখলিসুর রহমান জিদা মজদুহু, মখলিস জেলা হুজুরের নাম ওলা মখলিস মানুষও আপনার এলাকার লাগিয়া সম্পদ। হুজুরে জিজ্ঞাসলাম, হুজুর আপনার তো চাকরি গেছে কি, এখন কিতা করবা? কিন্তু আরো বালা দিনের ফিসারি উসারি আছে, জমিন উমিন আছে, আর মাইরও খেদমত বেশি বেশি করবো। আমি যখন শুনছি, শোনার পরে কইলাম, আল্লাহ তোমার বন্দারে জেলা তুমি মখলিস নাম জেলা রাখছো, মা বাপে ওলা মখলিস বানাইছে রে আল্লাহ, ও ওলা জবাব দিছ, বুঝছেন? কিন্তু আমরা জমানার মধ্যে দেখা যায় বর্তমানে মাটির খাম করা, খেউরের বাড়ির গিয়া খাম করা, এটার নিচু স্তরের খাম মনে করি। কিন্তু আপনি যদি কলম আটাইয়া সুদর ব্যাপারে লেনদেন করিয়া, সুদর টাকা, বন্ধনের টাকা, কিস্তির টাকা ওটা আনিয়া মস্তানি করি ঘুরিয়া, আর একজনে যদি মাটির কাম করিয়া আতর মধ্যে খড় বোয়াইলায়, আপনারা কি তখন কুলস উঠাইলায়, আর যদি করে তাহলে তার খড় বোয়ানি ওটা আল্লাহর কাছে সম্মানীয়। কারণ আল্লাহর রাসূল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে থেকে একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবারে গিয়া মুসাফাহা করতে লাগলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই সাহাবীর হাতের সাথে মুসাফাহা যখন করলা, মুসাফাহা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে তার যখন হাতের মধ্যে খড় দেখলা, হাতের মধ্যে এই যে হাতের মধ্যে অনেক বস্তুগুলা হাত শক্ত দেখলা, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও আমার সাহাবী, তোমার হাতের মধ্যে খড় দেখা যায় কি তার লাগিয়া? তোমার হাতের মধ্যে এত শক্ত কি তোমার হাত? তখন সেই সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সঙ্গে সঙ্গে উত্তর দিলা, ইয়া রাসূলুল্লাহ, এই হাত দ্বারা আমি মজদুরি করি, এই হাত দ্বারা মানুষের ঘরে কাজ করি, এই হাত দ্বারা আমি মানুষের ঘরে রাস্তায় রাস্তায় যেই জায়গায় যে কাজ পাই সেই কাজ করে, সেই কাজের জন্য আমার হাতের মধ্যে খড় বইয়া গেছে। কারণ আমি যদি কাজ না করি আমার আব্বাজান ঘরের মধ্যে উপাস থাকবা, আমি যদি কাজ না করি আমার আম্মা জান ঘরের মধ্যে উপাস থাকবা, আমি যদি কাজ না করি আমার বিবি বাচ্চা ঘরের মধ্যে উপাস থাকবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন এই সাহাবী এই কথা কইলা, সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে চুকুর পানি পালাইয়া সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়াইয়া ধরলা, আর দরিয়া বরকতের দোয়া দিলা। সেই সাহাবী রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বরকতের দোয়া দিছই, বরকতের দোয়া কইছই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি রে এবং আখিরাত রে কামিয়াব করে। এর কারণে দেখুন একজন সাহাবী, সমস্ত সব সাহাবী তো
হাতের মধ্যে লীলা মুসাফাহা করলা, কিন্তু সেই সাহাবীর মর্যাদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কতখান দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন মানুষরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার বন্ধু হিসাবে উঠাইবা, কিন্তু এরপরে আরো কিছু মানুষরে বন্ধু হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইবা। ঘোষণা করছেন সেই মানুষেরা হইল গিয়ারা যারা হইল গিয়া নিজ হাত দ্বারা মজদুরি করে বা হালাল রাস্তায় উপার্জন করে, যারা হালাল রাস্তায় উপার্জন করে, হালাল টাকা উপার্জন করে, এই হালাল টাকাগুলা হালাল রাস্তায় ব্যয় করে নিজের উস্তাদের পিছনে, নিজের মহল্লার ইমাম সাহাবের পিছনে, নিজের মহল্লার মাদ্রাসার ছাত্রের পিছনে বা নিজের মা বাবার পিছনে, নিজের স্ত্রী সন্তান সন্ততির পিছনে যদি এটা ব্যয় করে, ক্যারাম বোর্ডের আড্ডার মধ্যে নাই, ফ্রি ফায়ারের এমবি ভরার মধ্যে নাই, যদি কোনো মানুষে হালাল অবস্থায় এই টাকা পয়সাটা ব্যয় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে কাল কিয়ামতের ময়দানে তান বন্ধু হিসাবে হাশরের ময়দানে সবার সামনে ঘোষিত করাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হাত দ্বারা কামাই করবে, যারা নিজ হাত দ্বারা মজদুরি করবে, যারা হালাল রাস্তা উপার্জন করবে, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হিসাবে কিয়ামতের দিন উঠাইবা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিকাইলা, আল কাসিবু হাবিবুল্লাহ, যে যারা হাত দ্বারা উপার্জন করবে, হালাল রাস্তা অবলম্বন করবে, তারা আল্লাহর বন্ধু। সাহাবায়ে কেরাম জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব, সবথেকে কি বালা উপার্জনের রাস্তা কোনটা? সবথেকে কি বালা, সবথেকে কি বালা উপার্জন করার সবথেকে বালা রাস্তা কোনটা? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কইলা, কাসবুর রাজুলি বিয়াদি, মানুষে যদি তার হাত দ্বারা উপার্জন করে, তার হাত দ্বারা যদি কোনো কামাই করে, তাহলে সেই বস্তুটা সবথেকে বালা, উপার্জনের মধ্যে সবথেকে উত্তম রাস্তা ওটা কইরা আল্লাহর রাসূল। আর যদি হালাল খাই, তাহলে দিলের মধ্যেও নূর পয়দা হইব ভাই, দিলের মধ্যেও নূর পয়দা হইব। আল্লাহর রাসূল যদি 40 দিন কোনো মানুষে 40 দিন যদি কোনো মানুষে হালাল গাজা খায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তার দিলের মধ্যে নূর পয়দা করে দিবা, আর মুখের মধ্যে হিকমতের কথা অকল বাহির করিয়া দিবা। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান আকালাল হালালা 40 ইয়াওমান نور الله قلبه وأجرى منابع الحكمة من قلبه على لسانه, যে মানুষে 40 দিন যাবত হালাল উপার্জনের টাকা বা অন্যের হালাল উপার্জনের টাকা বা নিজে উপার্জন করিয়া হালাল বস্তু খাইলো, হারাম এক লোকমাও খাইলো না, হারামের দিকে তাকাইলো না, হারাম তার সামনে ছিল সেটার দিকে তাকাইছে না, হালাল বস্তু খাইছে, কষ্ট করে খাইছে, যদি এরকম কোন মানুষে 40 ইয়াওমান 40 দিন হালাল বস্তু খায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কইরা, নাওয়ারাল্লাহু কলবাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিল রে তার মারিফতের নূর দি মুনওয়ার করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওয়া আজরা মানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি, আজরা ইউজরি, যারা ইয়াজরি, আল্লাহ আজরা ইউজরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিটা করবা? জারি করিয়া দেলাইবা। আমরা কই না পানি বাজু যে পানি জারি হইয়া যায়, মায়ে জারি, ছাত্ররা উলামায়ে কেরামরা জানেন, জারি হইয়া মানে অতিবাহিত, কোনো বিশ্রাম নাই, অতিবাহিত পানি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কইরা, ওয়া আজরা মানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি, যে মানুষে 40 দিন যাবত হালাল বস্তু খাইলো, হারামের দিকে তাকাইলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই মানুষের কলব তাকিয়া মুখের মধ্যে হালাল হিকমতের কথা হল, বালা বালা কথা হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার মুখের মধ্যে জারি করি দিলাইবা।
এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে হালাল উপার্জন করা, হালাল খাওয়া এবং হালাল বস্তু উপার্জন করা, হারাম রে বিসর্জন দেওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। এখন কইতে পারেন হুজুরে কইলা হাত দ্বারা উপার্জন করা, ভাই হাত দ্বারা নাই, আগর জমানাত হাত দ্বারা উপার্জন ছাড়া আর কোনো রাস্তা আসলো না। আমি এখন আপনারা কইছি হালাল রাস্তায় উপার্জন করতাম। কেউ লেখিয়া করে মরিরের মধ্যে কিছু মরির অকল আছেন খুব বালা, আপনারা তহসিল কন্যা মরির কইন, যাই হোক তহসিলদার বা মরির অকল তারার মধ্যে কিছু আছেন হালাল উপার্জন করতা, কিছু হারাম করতা। বেজান যে বস্তুর দিকে যাইবা, যে বস্তুর দিকে তাকাইবা, এই জায়গার মধ্যে হালালও আছে হারামও আছে। হালাল রাস্তা উপার্জন করলে আপনি জন্মতি গেজা বনবো আপনার হালাল, কারণ কিটা হালাল রাস্তা উপার্জন করিয়া আমরা আকাবিরের মধ্যে দেখিয়া একজন আকাবিরে, যে আকাবিরের মধ্যে অনেক আকাবির হল, তারা দিলের মধ্যে নূর পয়দা হইছে। সাহাবাই কেরামের কথা কইছি, আল্লাহর রাসূলের কথা কইছি। কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দর আগের মুহতামিম ছিলা, বর্তমানে তিনি কবরের মধ্যে শায়িত আছেন, কবরের মধ্যে কবরের বাসিন্দা হয়ে গেছেন। কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখছেন যে দারুল উলুম দেওবন্দের মধ্যে হযরতে ইয়াকুব সাহেব, দারুল উলুম দেওবন্দের পাশে মুহাম্মদ মিয়াজি হয়ে একজন মানুষ আছে। মুহাম্মদ মিয়াজি, এই মুহাম্মদ মিয়াজি তার কাজ ছিল প্রত্যেক দিন জমিন থেকে সে ঘাস উঠাইতো, ঘাস উঠাইয়া সেই মন্ডির মধ্যে লইয়া যাইতো, মন্ডি বুঝেন, বাজারের মধ্যে লইয়া যাইতো, আর সেই ঘাস বেচিত, বেচার পরে 3 দিরহাম পাইতো বা 3 টাকা পাইতো। 3 টাকার মধ্যে 1 টাকা তার মা বাবার তলে খরচ করতো, 1 টাকা সদকা করিয়া দিলাইতো, আর 1 টাকা জমাইয়া রাখতো। কয়েকদিন জমার পরে যখন কয়েক টাকা জমাই হয়ে যেত, তখন দারুল উলুম দেওবন্দের আসাতিজা কেরামের মধ্যে তাকিয়া কয়েক আসাতিজা আমি হযরতে ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রে দাওয়াত দিত। ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পরে মুহাম্মদ মিয়াজির বাড়ির মধ্যে দাওয়াত খাইতা। 1 বছর মুহাম্মদ মিয়াজি বেমার অসুস্থ হয়ে গেছেন, সারা উঠাইতে পারেন না, টাকা জমা করতে পারডা না, কিছু টাকা জমা করছেন, এই টাকা দিয়া দাওয়াত খাওয়াইটা কিন্তু অসুস্থ হয়ে গেছেন। হযরতে দর্শর মধ্যে জিকাইলা যে দেওবন্দর মধ্যে মুহাম্মদ মিয়াজি হয়ে একজন মানুষ, সেই মানুষটা প্রত্যেক বছর কয়েকদিন পরে আমরা দাওয়াত খাওয়াইতো। এখন অনেক দিন হয়ে গেছে দাওয়াত খাওয়াই না কি তারা লাগিয়া, কিন্তু এর আগে মুহাম্মদ মিয়াজি যে অন্য এক মানুষরে আনিয়া কিছু টাকা দিয়া কইছে আমি এই বছর আর পারতাম না। দারুল উলুম দেওবন্দর কিছু শিক্ষক সকল আছেন, ইয়াকুব সাহেব আছেন, এই মুহাম্মদ মিয়াজি তারা ফিসে খরচ করার লাগে কইছেন। তাই মুহাম্মদ মিয়াজি অসুস্থ পড়ছেন, ইয়াকুব সাহেব দাওয়াতের ইন্তজার করডা। হেরা মুত্তাকি মানুষ আসলা, আগর আমরার মতো নাই বলে অমুকে দাওয়াত দিরানি তান বাড়ি যাইতাম, ইলা না, তারা মুত্তাকি মানুষ আসলা। কারণ কিটা একটু পরে পাইবা আপনারা। ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ মিয়াজির ঘরে দাওয়াত খাওয়ার লাগিয়া ইন্তজারের মধ্যে আছেন। একদিন কথায় আসলো যে মুহাম্মদ মিয়াজি এই বছর দাওয়াত দেন না কেনে। তখন ছাত্রয় ঘর থেকে পারচা দিল, হুজুর আপনি তো মুত্তাকি মানুষ, অনেক মানুষে আপনারে দাওয়াত খাওয়ায়, মুহাম্মদ মিয়াজির ব্যাপারে আপনি এত চিন্তিত কেনে? তখন ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কইলা, মুহাম্মদ মিয়াজির যে টাকাগুলা, মুহাম্মদ মিয়াজি এমন মানুষ তান গরো খাওয়ার পরে আমি অনেক মানুষের ঘরের মধ্যে খাই, কিন্তু মুহাম্মদ মিয়াজির গরো খাওয়ার পরে আমার দিলের মধ্যে পরিবর্তন আসে, আমি জিকির করতে আরাম পাই, জিকির করতে বেশি মন চায়, নামাজ পড়তে বেশি মন চায়। মুহাম্মদ মিয়াজির গরো খাওয়ার পরে 40 দিন পর্যন্ত আমি তাহাজ্জুদের সাজদা, তাহাজ্জুদের নামাজ আমার লাম্পা হয়ে যায়, কোরআন তিলাওয়াত করতে মজা লাগে, যত ভালো বস্তু আছে সেই ভালো বস্তুগুলা করতে মজা লাগে। এর কারণে মুহাম্মদ মিয়াজির গরো দাওয়াত খাওয়ার আগে আমি অপেক্ষার মধ্যে থাকি। দেখেন আমরা আকাবিরের মধ্যে আকাবিরের কথা কইলাম, যদি আপনি হালাল উপার্জন করেন, হালাল খান, আল্লাহ আপনার দিলের মধ্যে নূর পয়দা করে দিবা। ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আরো একটা কথা কইছেন যে আমি যখন এই 40 দিন তোমার তানরে খাইয়া 10 যখন দেই, 10 দিতে আমি মজা পাই,
কোন একটা বস্তুর মধ্যে আমার জবানের মধ্যে যখন লকুনত হয়, জেহেনের মধ্যে একটু বাড়ি মারে, তখন যখন চক্ষু আমি বন্ধ করি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার দিলের মধ্যে তাকিয়া মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে জবানের মধ্যে জারি করে দিলেন। এর কারণে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, وأجرى منابع الحكمة من قلبه على لسانه। আর এটা এমনি মজদুরি করা যে এটা তো কোনো খারাপ বস্তু না ভাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইলা যে মজদুরি করা। সাহাবায়ে কেরামে জিগাইলা, আপনি কইলা মজদুরি করা, হাত দ্বারা উপার্জন করা সবথেকে ভালো, এটা কি রকম? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে আর কইছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন কোন নবী দিছেন না যে নবী দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনে বকরি চরানি লওয়াইছেন না। ছাগল রাখা, গরু রাখা আমরা সবথেকে নিকৃষ্ট কাম মনে করি না, অমুকর গরু কুতা রাখা, ছাগল রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হলে নবী আলাইহিস সালাম কইরা কোন নবী নাই যে ছাগল চরাইছেন না। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চরাইছেন? তখন কইছেন, ক্বালা নাআম, জি জি, আমিও ছাগল চরাইছি। আমার নবী যদি মজদুরিরে বালা হইয়া যায়, মজদুরি আমার নবী করিয়া যায়, আপনার আমার নবী কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হালাল রাস্তা অবলম্বন করতে গিয়া যদি এই রকম কাজ করতে পারেন, যেই সাহাবীর কথা বললাম, তানে হাত দিলের মধ্যে সিনার মধ্যে চমকাইয়া ধরছেন, হাতের মধ্যে চুম্মা দিছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে, তাহলে সেই খাম অনেক বড় মহৎ খাম, কিন্তু আমরা দেখি আর এই খাম রে ছুটো। এর কারণে যেই রাস্তা হোক না কেন ভাই, আমরা হালাল রাস্তা উপার্জনের রাস্তারে আমরা অবলম্বন করতাম আর হারাম রাস্তারে বিসর্জন দিতাম। যদি দেই হালাল যদি খাই, আমরা রক্ত হালাল হইব, বালা হইব। আর বালা রক্ত তো কি মানুষ, আপনারা তো জানোই নু, নুতফা যেগু ফয়দা হয় মানুষের, বীর্য যেটা, এটা তো রক্ত তো কি হয় আপনারা জানোই। এই রক্ত যদি হালাল হয়ে যায় আপনার নসল হালাল হয়ে যাব। আর রক্ত হালাল, রক্ত খান তো কি হয়, খানি তো কি হয়, খানি খান তো কি হয়, আপনার উপার্জন কিতা যেটা খাইরা ওটা গেজা তো কি হয়। আর খানি যেটা, এটা তো আপনি লইয়া আনই বা খাওয়ার বন্ধ থেকে চুরি করিয়া আনকা, খইয়া আনকা। চুরি করিয়া আনলে তো হারামটা ঢুকবো, আর যদি খইয়া আনই হালালটা ঢুকবো। তো যে রাস্তা অবলম্বন করবা, যে রাস্তা অবলম্বন করবা, আল্লাহ সেই রাস্তারে আপনার লাগে আসান করে দিলাইবা। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে হালাল বস্তু উপার্জন করা, হালাল খাওয়া, এটারে আমরা লাগে আসান করে দেখা কই আল্লাহুম্মা আমিন। আর হারাম রে ছাড়িয়া, হারাম রে বিসর্জন দেওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। sallallahu